আপনি তার সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলবেন, অনেক ভিউ হবে। খারাপ জিনিসের ভিউ সবসময় বেশি। যদি গান না করতাম তাহলে হয়তো ব্যবসায়ী হতাম, হয়তো আলু পটলের ব্যবসা করতে হতো। মায়ের সেবা করতে পছন্দ করি আর কি, মাকে ভালোবাসি। পরিবারে আমার ওয়াইফ ডক্টর রামিজা বাসার, আমার মেয়ে রোজা, রায়ানা চৌধুরী রোজা, ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে পড়ছেন, বয়স 9 বছর। আরেক মেয়ে, আমার বড় মেয়ে রামিয়া চৌধুরী, রিম সিং, ও মালয়েশিয়াতে পড়ছে। বাইপন ওদের কণ্ঠে সুর আছে, আমি দেখেছি। যদি গান না করতাম তাহলে হয়তো ব্যবসায়ী হতাম, হয়তো আলু পটলের ব্যবসা করতে হতো। এখানে অহংকার করার কিছু নেই। যেসব সেলিব্রিটির অহংকার করে তাদের জার্নিটা সীমিত হয়ে যায়। উপরওয়ালা থেকে একটা অভিশাপ আসে। আমি 3 যুগ পরেও তো অনেক ভালো আছি। মানুষ আমার গান শুনছে, আমাকে ডাকছে, এটাতে আমি হ্যাপি। এটা বাংলা কথায় বলা যায় যে আজ হিট কাল চিত। যারা ধরে রেখেছে, যারা সাধনা করে, যারা অডিয়েন্সের টেস্ট বুঝে, তারা টিকে থাকে। আমি ভিউতে বিশ্বাসী না। মানুষ খারাপ জিনিসটা কিন্তু বেশি দেখে। আপনারা ভালো গান করলেন, এই ভিউটা কম হয়, কিন্তু স্থায়িত্ব অনেক দিন। আপনি তার সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলবেন, অনেক ভিউ হবে। খারাপ জিনিসের ভিউ সবসময় বেশি। একজন মানুষও যদি আমাকে গান শুনে প্রশংসা করে, এরকম করে, তাহলে আমার সঙ্গীত জীবন বা যে সিঙ্গার তার জীবন সার্থক। 2000-এর উপরে গান গাওয়া হয়েছে, কিন্তু মানুষের কাছে যেগুলো পৌঁছে গেছে সেরকম 50টি গান, আর নতুন 50টি। 100 গান আমি করবো। যারা রবি চৌধুরী ভক্ত তারা যেন, যারা আমাকে বলে যে কেন করেন না, গান করেন না, তাদের জন্য আমি করছি।